চলুন জেনে নেওয়া যাক আজকের দেশ ও বিশ্বের নির্বাচিত গুরুত্বপূর্ণ 25টি বড় খবর মাত্র 5 মিনিটে। আর যদি এখনও আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, তাদের পুরনো নীতি সবসময় ছিল ঝগড়া লাগাও আর শাসন করো। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব অগ্নিবীর প্রকল্প নিয়ে বড় মন্তব্য করে বলেছেন, তাদের সরকার গঠিত হলে এই প্রকল্প স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ দিল্লিতে বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে সেখানে প্রকাশ্যে মাদক ও অবৈধ মদ বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, চোরা চালানকারীরা সরকারি সুরক্ষা পাচ্ছে এবং দিল্লি পুলিশ ও লেফটেন্যান্ট গভর্নরের ভূমিকাও প্রশ্নের মুখে। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী গুজরাটের বিজেপি সরকারের বিরুদ্ধে দলিত ও আদিবাসীদের উপর বাড়তে থাকা অত্যাচারের অভিযোগ করে তুলেছেন এবং উনাকাণ্ডের ভুক্তভোগীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জ্বালানি সংকটের কথা মাথায় রেখে কেন্দ্র সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে। এখন পেট্রোল পাম্পেও কেরোসিন তেল পাওয়া যাবে। এই জন্য 60 দিনের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। আপের জাতীয় সমন্বয়ক অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, তার সরকার জনতার সঙ্গে মিলেই মাদকের বিরুদ্ধে কঠোর লড়াই করছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, লড়াই করা তার স্বভাব এবং জীবনের বড় অংশ তিনি সংগ্রাম করেই কাটিয়েছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তিনি আস্থায় বিশ্বাস করেন কিন্তু অন্ধবিশ্বাসে নয়। ইরান সংক্রান্ত উত্তেজনার মধ্যে পাকিস্তানের রাজনীতি ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের বিদেশ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। দাদরির র্যালির পর আবারও অখিলেশ যাদব বলেছেন, উত্তরপ্রদেশের মানুষ বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে চায়। দিল্লির মন্ত্রী ও বিজেপি নেতা মনোজিন্দর সিং সিরসা পাঞ্জাবের আপ সরকারকে আক্রমণ করে বলেছেন, মাটিতে কোনো কাজ হচ্ছে না, শুধু প্রচারেই টাকা খরচ হচ্ছে। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক অখিলেশের দাদুর র্যালিকে ব্যর্থ করে মন্তব্য করেছেন এবং সমাজবাদী পার্টির রাজনৈতিক জমি দুর্বল হয়েছে বলে দাবি করেছেন। পাঞ্জাব মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী মহিলা সৎকার যোজনা অনুমোদন করেছেন, যার মাধ্যমে সাধারণ শ্রেণীর 18 বছরের বেশি মহিলাদের মাসে 1000 এবং তফসিলি জাতির মহিলাদের 1500 টাকা দেওয়া হবে। অখিলেশ যাদব আবারও বলেছেন, তাদের সরকার এলে ভুয়ো মামলাগুলি প্রত্যাহার করা হবে এবং মহিলাদের নিরাপত্তা জোরদার করা হবে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব পাকিস্তানের পড়েছে। এলপিজি, পেট্রোল, ডিজেলের দাম বাড়ার পর এখন ওষুধের দামও বেড়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি ইসরায়েলের মানুষকে খুব ভালোবাসেন। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও বলেছেন, আমেরিকার মানুষ ইসরায়েল ফার্স্ট নীতিতে অসন্তুষ্ট। তামিলনাড়ুতে ডিএমকে তাদের নির্বাচিত ইস্তাহার প্রকাশ করেছে, যেখানে মহিলাদের ও প্রবীণদের জন্য মাসে 2000 বিনামূল্যে বিদ্যুৎ এবং 35 লক্ষ ছাত্রছাত্রীকে ল্যাপটপ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাকিস্তান একদিকে শান্তির কথা বললেও দেশের ভেতরে পরিস্থিতি একেবারেই খারাপ। জ্বালানির অভাবে স্মার্ট লকডাউন চালুর আলোচনা চলছে। টিএমসি সাংসদ মহুয়া মৈত্র অমিত শাহকে আক্রমণ করে বলেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের নিরাপত্তা ভালো নয় এবং মণিপুরের সহিংসতা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে, মার্চ মাসটি বিশ্বজুড়ে নানা ঘটনায় ভরপুর ছিল এবং এখনও অনেক জায়গায় যুদ্ধ ও উত্তেজনা চলছে। ইরানের আইআরজিসি দাবি করেছে, তারা আমেরিকার F-15, F-16 এবং F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যদিও মার্কিন সেনা এই দাবি অস্বীকার করেছে। দিল্লি দাঙ্গা মামলার অভিযুক্ত শারজিল ইমামের 10 দিনের প্যারেল শেষ হয়েছে এবং তিনি আবারও তিহার জেলে আত্মসমর্পণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও বলেছেন, এনডিএ সরকার উন্নয়ন ও কর্মস্থানের জন্য অর্থ সঠিকভাবে ব্যবহার করবে। সবশেষে সপা সাংসদ ইকরা হাসান বলেছেন, তিনি হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের সমর্থন পেয়েই নির্বাচনে জয়ী হয়েছেন।